হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। কোথাও কিছু নেই, দুই হনুমানে লাফাচ্ছে। এখন বাজে সন্ধ্যে 7টা। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন দুটো হনুমানকে। আর একটা হনুমান কই? এরকম করো। এই শাহরুখ খান। আমি তো বাবা ই বাবা কর কর কর। আহা টমাটার বড়ি মজেদার। ব্যাস চলে এলো নিজস্ব ফর্মে। আহা টমাটার বড়ি মজেদার। নতুন কই? এই জেঠালাল। হ্যাঁ, জেঠালাল স্পেশাল। এটা তো একদম মিনি জেঠালাল। দেখ একটু মান, শোন শোন, এনে বস। দাঁড়া দাঁড়া বাবি, ও প্রচুর লাফালাফি হয়ে গেছে। এবার কিছু দরকারি কথা। 1 কত হয়? 1 এটা তোকে শেখাতে বলেছি। এটা আমাদের হয়ে 1 কত হয়? আমি জানি না, বলতে পারবো না। 0 0 0 0 কেন? 1 -1 আমি তো 1 -1 বলিনি। 1 1 বলেছিস। 1 1 11। আমি যেটা বলবো সেটাই অন্য। একটু চা খেয়ে রেডি হব, রেডি হয়ে একটু যাব মনমোহিনী। স্টক কিরকম এসেছে, যদি ভালো স্টক আসে, যদি পছন্দ হয়, তাহলে বাবির জন্য আজকে জামা কিনতে যাব। যার জামা কিনতে যাব সেই শুয়ে পড়েছে। আর আমি এই শাড়িটা বের করলাম আজকে পরবো বলে। শাড়ি পরা হয়ে গেছে, বাবি ওদিকে রেডি হচ্ছে। চলো চলুন। আমি শাড়ি পরেছি দেখে মায়ের মুখটা খুশি খুশি হয়ে গেল, বুঝতেই পারছি, তাই তো? এটা খুব সুন্দর। আর দেখা হয়ে গেল পিঙ্কির সাথে। প্রত্যেক দিন ওর কমেন্ট কিন্তু তোমরা দেখতে পাও। সঙ্গে মেয়ে আছে, ওই বেশি ভালোবাসা দেখতে। আমার এখনো পর্যন্ত একটাও পছন্দ হয়নি, আর কালারগুলো এত ডাল লাগছে, মানে ঠিক চোখেই লাগছে না। যদিও বাবু পুজো এবার বলেই দিয়েছে যে একদম একটা কি দুটো জামা নেবে, আর সবই পরতে যাওয়ার জামা নেবে, কেননা সব জামাগুলো গত বছরে তুলে রাখা, সারা বছর সেভাবে কোথাও যাওয়াও হয়নি, আর পরতে যাওয়ার জামা প্যান্টই বেশি লাগছে। কিন্তু আমার তো ওই একটা দুটো ভালো জামা কিনতেই এসেছিলাম, কিন্তু আমার কিছুই পছন্দ হলো না। তারপর বেনারস থেকে যে ছিট টেনেছিলাম, ওটা একটা লেহেঙ্গা বানাতে দিয়েছি, একটা চুড়িদার বানাতে দিয়েছি, একটা 1 পিস নেবো ভেবেই এসেছিলাম, কিন্তু আজকে অতটা ভালো নেই। আর এই হচ্ছে গোপালের কাছ থেকেই জেনে আসি যে স্টক ঢুকেছে কিনা। স্টক ঢুকে গেছে ওদের, কিন্তু দোকানে এখনও আসেনি পুরোপুরিভাবে, সেজন্য আজকে ভালো দেখাতে পারলো না। আমাকে 3-4 দিন বাদে আবার আসতে বলেছে। 3-4 দিন বাদে আমার হয় কি না এখন আর মনে হয় না এই সপ্তাহে আর হবে বলে। ভাবি তোর জামা পাওয়া যাচ্ছে না। এটা চলো না, এটা দিব দেখি। জামাটা ওপর থেকে দেখে ভালো লাগছিল, খোলার পরেও খুব ভালো লাগলো, কিন্তু দাম শুনে আর ভালো লাগলো না। 4,500 টাকা দাম। এত দাম দিয়ে জামা আমি কোনোদিনই বাবির জন্য কিনি না। 4,500 টাকা দিয়ে জামা, বাপ রে বাপ। বুঝতেই পারলাম আজকে আর জামা হবে না। ওখান থেকে বেরিয়ে গেলাম, দিয়ে ভাবলাম কোথায় যাওয়া যায়, বাড়ি চলে যাব। যাই একটু কেটলি থেকে ঘুরে আসি, একটু চা খেয়ে আসি। চা খাবো যখন সঙ্গে একটু টা তো লাগবেই। বাবি বললো মা ফ্রায়েড মোমো বলো। এখানকার ফ্রায়েড মোমোটা তো ভীষণ ভালো হয়। তার সঙ্গে বললাম ক্রাঞ্চি ফিশ বল। আর অনেক বললো খুব রিসেন্টলি এখানে দই বড়া শুরু হয়েছে, তাহলে তো একটু ট্রাই করতেই হবে কেমন দই বড়া হচ্ছে, ভাইয়ের দোকানে একটু দেখতে হবে না। আর এখানেই দেখা হয়ে গেল অতনুর সঙ্গে। আর অতনু একা না, সঙ্গে দেখছি সব কটাই আছে। সেই নীলের জন্মদিনের দিন দেখা হয়েছিল, তারপরে ওদের সঙ্গে দেখা হয়নি। তাহলে ভালোই হলো কেটলিতে এসে। অনিক আছে, এদিকে সন্তু আছে। দই বড়া আর ফ্রায়েড মোমোটা চলে এসেছে। সৌভিক বললো আজকে আমি খেয়ে রিভিউ দেবো, আজকে তুমি না। বেশ ঠিক আছে, তাই হোক। দই বড়া খেতে সৌভিক ভীষণ ভালোবাসে। দেখি খেয়ে কি বলে। ভালো লেগেছে, তার মানে ভালো হয়েছে। আর ফ্রায়েড মোমোটা তো এখানে সবসময়ই ভীষণ ভালো হয়। আর সব থেকে ভালো লাগে আমার যেটা, সেটা হচ্ছে যে ভেতরটা ভীষণ জুসি। দই বড়াটা সত্যিই ভালো ছিল। আর দই বড়া খাওয়া হয়ে যাওয়ার পর দইটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমি আর নীল সেটাই খাচ্ছি।
একজন ক্যামেরা দেখে বন্ধ করে দিল, হাতে চামচও ছিল। এটা খাবে, ওটা দাও। হাতে খেলে ভালো লাগে তাই না? ইউসুফকে এটা দিয়েছে শেখ হাসিনার লোক। দুর্দান্ত। এটা কেউ খেলো না কেন? বুঝতে পারছি না কার ওটা। কেউ না খেলে আমার খাও মামা। আগে দাও। গঙ্গা ফেলো, গঙ্গা। কেটলির মোমো কতটা জুসি ভাবো, জুস পড়ে গেল সাইডে। হ্যাঁ ঘিওয়ালা। তার থেকে বড় ব্যাপার শুধু ও মাই গড, থ্যাংক ইউ। টাগুলো খাওয়া হয়ে গেছে, আর চায়ের বদলে ভাই আনলো কোল্ড ড্রিঙ্কস, ওটাই খেলাম। তারপর এক প্রস্ত গল্প আড্ডা। আর এই সন্ধ্যেবেলার আজকের এই আড্ডাটা না ভীষণ রিফ্রেশিং ছিল, ভীষণ। ওই করবে অনিল আসিস, জানি তোর প্রচুর সময় নিতে হয়, তোর বাবাকে ভুলে যাস না। চলে এসেছি বাড়ি। তোমরাই বলো যে জামাগুলো দেখলে তোমাদের পছন্দ হয়েছে কোনোটা বাপির জন্য? তো হ্যাঁ, ওরাও বলছে যে স্টক এসে গেছে, ফুল স্টক এসে গেছে, এখনো ডিসপ্লেতে আসেনি। 28শে সেপ্টেম্বর ওর পরীক্ষা শেষ হবে, বা তারপরে এত ভিড় হয়ে যাবে দোকান বাজারে পা দেওয়া যাবে না। দেখি দিন 7 বাদে আর একবার যাবো। অনলাইনে কিনতে হবে। চাঁদের হাট আমিও করবো, আমার সাথে কর। ঝটিকা সফরে এই দুজনের আগমন, বললো দিদি লাল চা করো। লাল চা নিয়ে আমরা বসে পড়লাম। আর ওরা এলে তো সবসময়ই ভালো লাগে। ক্লোজিং হয়ে গেছে? ক্লোজিং আমার মাসের শেষে। আচ্ছা, তোর চাপ জুলাই হয়। হ্যাঁ, আমি বলছি দেখ, মোটামুটি জুলাই থেকে তো মনসুন শুরু হয়, তো তখন গেলে হবে না, তখন বাইক স্কুটিতে সমস্যা হবে। আমি ওই জন্যই বারবার বলছি। বাই দ্য ওয়ে, ওটা মনসুন নট মুনসুন। পড়ে গেছে। ওকে পড়ে চল ভর করে দে। না, আমি প্রনাউন্সিয়েশন আলটিমেটলি বলেছে। ওই হ্যাঁ, খবর দিই। ক্যামেরা তোর দিকে তাক করা। দেখেছিস দেবাশিস ছেলেটা? আশিস আবার ওটা ভাই, এই অজুহাত দিয়ে তো গাড়ি বাড়ি, এটা অজুহাত। একটা অজুহাত। চললেই আসিস আবার। এই দেবাশিস আসিস। টাটা। কতদিন বাদে এভাবে কাউকে টাটা করতে দেখেছো? আসিস? বলছি দিদা, মানে তোমার জেঠিমা। বলো না, খাওয়া ডিউ থাকলো। টাটা। খাওয়া ডিউ থাকলো। এ মায়ের কি আছে? আমার ইরেজার ড্রয়িং। কি ড্রয়িং? ইরেজার ড্রয়িং, মানে গোটাটা কালো করেছে, তার মধ্যে ইরেজার দিয়ে। এটা এই দুটো হচ্ছে গাছ, এটা একটা ঘর, এটা আমি তো কিছুই বুঝতে পারছি না, সূর্য ছাড়া। আরে লাইট জ্বলছে তো, এটা সাদা তো। ভালো হয়েছে। এ দেখ, অন্ধকারে দেখলি বুঝতে পারবি। এ দেখ, এবার বুঝতে পারবি। হ্যাঁ, এইবার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাই তো। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, এবার বুঝতে পারছি। বসে পড়েছি খেতে। মেনু সকালে যে চিকেন হয়েছিল, চিকেন আর 1 পিস মাছ আছে। আমি ঝাল খাওয়ার প্র্যাকটিস করে নিয়েছি। ঝাল খাবে সব। রোজ একই ডায়লগ, ঝাল খাওয়ার প্র্যাকটিস করে নিয়েছি। তারপরে এ দেখ, এ দেখ। এই দেখ, লেগে গেছে, ঝাল লেগে গেছে। আয় দিবলা জিভ বেরিয়েছে মানেই তো ঝাল লেগেছে। টুমান মিথ্যে বল। এই দেখ, ঝাল না, আমারই ঝাল লেগেছে তো তোর। এটা নরমাল। লেগেছে লেগেছে, ভালো ঝাল লেগেছে। জল দাও, জল দাও। না, সত্যিই ঝাল খেতে শিখে গেছে, খাচ্ছে। কিন্তু 15 আগস্টের পর পাতাগুলো রাস্তায় কেন পড়ে থাকে? দামি কথা, কেন রাস্তায় পড়ে থাকে? টাঙানোর সময় আমরা টাঙাবো, তারপরে অবহেলা করে রাস্তায় কেন ফেলে রাখবো? তোর কি মনে হয়? আমার তো মনে হয় এগুলো অন্য কোথাও রেখে দেওয়া উচিত। খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে চলো, অনেক দিন কমেন্ট পড়া হয়নি, একটু কমেন্ট পড়া যাক। টুবানের ক্যাপসুল আবিষ্কারের যে ব্লগটা, সেইটার কমেন্ট পড়া যাক। চলো, প্রথমেই আছে সুনিতা বোস, খুব সুন্দর হয়েছে ব্লগটা। আর টুবানকে বলো আমাকে একটা ক্যাপসুল দিতে। টুবানের ক্যাপসুলের দেখছি খুব চাহিদা। একদম টুবানকে বলবো
যে ক্যাপসুলের কিন্তু ভালো চাহিদা রয়েছে, সুতরাং ক্যাপসুলগুলো যেন রেডি করে ফেলে। পারমিতা ঘোষ টুবানকে বললো আমার খুব দরকার ক্যাপসুলটা। আচ্ছা বলবো, মানে হাই ডিমান্ড দেখতে পাচ্ছি। রিনা গাঙ্গুলি আমারও চাই ছোটবেলায় চলে যাওয়ার ক্যাপসুল, টুবান অনেক আদর পাবে। সত্যি তাই, ছোটবেলায় ফিরে যাওয়ার ক্যাপসুল পেলে আর কি চাই, তাই না? ইপসিতা পায়েল বসাক টুবানকে বলো ক্যাপসুলটা আমাকে দিতে, আমরা ভাগ করে নেবো ইপসিতা। হ্যাঁ মানে যেটা দেবে যেটুকু পাওয়া যায় গুঁড়ো করে নেবো দরকার পড়ে, হ্যাঁ ভাগ করে নেব, মানে বাদ যাবো না কেউ, সবাই নেবো আমরা। সোমা সাহা টুবানকে বলো ক্যাপসুলটা আমাকে দিতে। ওই তো সোমা, ভাগ করে নেবো আমরা, যদি সবাইকে না দিতে পারে যেটুকু যা দিতে পারবে আমরা ভাগ বাটোয়ারা করে নেবো। হ্যাঁ মিক্সিতে গুঁড়ো করে নেবো দরকার পড়ে, এক চিমটা হলেও খাবো, কিছুটা তো পেছন দিকে ফেরা যাবে। কামরুন নাহার মিতু দিদি মাছের ডিমের বড়ার রেসিপিটা দেবেন প্লিজ। একদম দেব, মাসিকে বলবো বলে দিতে। অমৃতা সাহা আন্টি খুব ভালো হয়েছে ব্লগ, ফার্স্ট কমেন্ট করলাম, থ্যাংক ইউ অমৃতা। সৃজনী মুখোপাধ্যায় বাবি সাইকেল চালাতে জানলে খুব ভালো হতো। হ্যাঁ এটা ঠিক কথা। দীপশিখা সরকেল টুবানের ক্যাপসুলের প্রচুর ডিমান্ড, আমিও নেব। গুঁড়ো যদি সব দিতে না পারে তাহলে গুঁড়োটা নেবো। হ্যাঁ ওই যেটা বললাম মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এক চিমটি করে হলেও আমরা নেব। যারা যারা আমরা এখানে নাম লিখিয়ে ফেললাম ক্যাপসুলটা চাই, তারা তো মানে ডেফিনেটলি পাচ্ছি। অনুষ্কা মজুমদার টুবান বাবু কথাটা ঠিকই বলেছে, বার্থডে যেন দুম করে চলে যায়, অন্য দিনগুলো এত তাড়াতাড়ি কাটে না। সত্যি তাই, ছেলে মানুষ তো দিনটা তো সারাদিন সবাই প্যাম্পার করছে, অন্যরকম একটা দিন কাটে না, মানে ওদের দিন সেইটা এত তাড়াতাড়ি কেটে গেলে কি আর ভালো লাগে। মৌমিতা রক্ষিত খুব ভালো লাগলো, আমি কয়েকটা শাড়ি কিনে ব্লাউজ করাতে দিয়ে দিয়েছি, আগে না দিলে পরে আর নিতে চায় না দোকানে। একদম, কিন্তু আমার তো বাবির জামা কেনা দিয়ে শুরু হয়, তো আজকে প্রথম দিনই তো মিস হয়ে গেল, বাবির জামাই কেনা হলো না। আমি তো সবার শেষে শাড়ি কিনে আমি ওই কিছু একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে পরে নিই, গতবারও তাই করেছিলাম। তারপরে ব্লাউজগুলো যখন বানানো হলো গোটা বছরে একটা শাড়িও আর পরা হলো না। মনে করে দেখো, আমি একটা অর্গানজা নিয়েছিলাম সবুজ রঙের, যেটা নবমীর দিন পরেছিলাম, ওই নবমীর দিনই পরেছি, তারপরে গোটা বছরে একবারও শাড়িটা পরার সুযোগ হলো না। অষ্টমীর দিন যেটা পরে অঞ্জলি দিয়েছিলাম, মনমোহিনী থেকে নিলাম শাড়িটা, ওইটাও তাই, শুধু অর্গানজাটা আর একটা দিন পরলাম কোথায় যেন, অনারিতার বিবাহবার্ষিকীতে, বিল্লু অনারিতার বিবাহবার্ষিকীতে। সেজন্য ঠিক করেছি এবার আমি বেশি শাড়ি নেব না, একটা অষ্টমীর আর একটা দশমীর অঞ্জলি, দুটো শাড়ি নেব, তার বেশি শাড়ি নেব না। আর ওই মিক্স অ্যান্ড ম্যাচ করে এখন ব্লাউজটা পরে নিতে হবে, পুজোর পর বানাবো। বেনারসি দুটো নতুন, তো বেনারসি দুটো তার পুজোয় পরা যাবে না, ভাইগুলো বিয়েও করছে না, ভাইগুলোর বিয়ে লাগলে সব কটা শাড়ি ঘুরিয়ে ফিরিয়ে পরা হয়ে যাবে। ভাইগুলোও ভাববে কি আবদার, দিদি শাড়ি পরবে বলে আমাদেরকে এখন বিয়ে করতে হবে। সৃজনী মুখোপাধ্যায় বাবিরানি আমাদের মাছ খেতে খুব ভালোবাসে। হ্যাঁ বাবিরানি একদম বাবার মতো মৎস্যপ্রেমী, রাত্রিবেলাও মাছ খায় ওরা, আমি মাছটা কম খাই, মানে আমি বিয়ের আগে মাছ খেতাম না, মানে দুটো মাছ খেতাম, চিংড়ি আর এমনি তোমার কাটাপোনা মাছটা, এর বাইরে আমি মাছ খেতামই না। তারপরে তাপস জানা আন্টি কমেন্ট পড়ো না কেন এখন? কমেন্ট পড়ি না মানে সবসময় সুযোগ হয়ে ওঠে না, মানে কমেন্টটা পড়ার জন্য একটা সময় লাগে, তো সেটা সব সময় হয়ে ওঠে না, পরপর কদিন খুব ব্যস্ততাতেও ছিলাম, সেই জন্য কমেন্ট পড়া হয়নি। আজকে সুযোগ পেলাম, পড়ে নিলাম। বাবলি পাত্র আমারও এখনো পুজোর শপিং শুরু হয়নি, আজকে শুরু হতেও হলো না। রীতা মুখার্জি গরম গরম খেতে ভালোই লাগে, হ্যাঁ গরম গরম খেতেই বেশি ভালো লাগে, বেশ মুচমুচে লাগে। পিঙ্কি বিশ্বাস খুব সুন্দর, আজকেই পিঙ্কির সঙ্গে দেখা হয়েছিল, বলছিলাম না পিঙ্কির কমেন্ট দেখতে পাও। বর্ণালী মণ্ডল খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। মণিদীপা রায় খুব সুন্দর, থ্যাংক ইউ। ইতাশা খুব ভালো, থ্যাংক ইউ ইতাশা। পারমিতা ঘোষ শপিং স্টার্টেড, বাহ কি কিনলে? আমার তো আজকে শুরু হতে গিয়েও হলো না, দেখলে তো ঠিক তো। অনুশ্রী মুখার্জি খুব সুন্দর হয়েছে ভ্লগটা, ক্যাপসুলটা যদি টুবান আমাকে দেয় তাহলে খুব ভালো হয়, ছোটবেলায় ফিরে যেতে খুব ইচ্ছে করে। ওই তো একই তো, সবার তো একটাই ডিমান্ড, ক্যাপসুলটা চাই, সেজন্য বলছি টুবান যে কটা দেবে, সবার যদি তাতে না পোজে তাহলে আমি ওই মিক্সিতে গুঁড়ো করে নিয়ে দেবো, চিন্তা নেই, পাবো সবাই। নিশিতা কর্মকার আজকে তোমার ব্লগ আমার মাও দেখছে, ও তাই, মা কি বললো দেখে জানিও। দীপিকা চক্রবর্তী খুব ভালো লাগলো, টুবান বাবানকেও বাবিকে দিলাম আদর ও ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। সব কটা কমেন্ট পড়া হলো তো, একবার দেখে নি, দাঁড়াও যদি কিছু বাদ চলে যায়।
পরে দেখি একটা দুটো বাদ চলে যাচ্ছে। হ্যাঁ, সব কটা কমেন্ট পড়া হয়ে গেছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।